বেনির মতো করে হাতে পাকিয়ে এক মনে বুনে চলছেন রশি, আর এই রশি সরাসরি চলে যায় ঢাকার পাইকারি বাজারে। অভাবের সংসারে স্বামীর একা গায়ে চলতে হিমশিম খেতে হয়, তাই বাড়তি আয়ের আশায় এই কাজ বেছে নিয়েছেন এই নারী। এ কাজের সঙ্গে যুক্ত নারীরা জানান 1000 হাত দড়ি পাইকারদের কাছে বিক্রি করেন 107 টাকায়, যা বুনতে কারো কারো 2 থেকে 3 দিন সময় লাগে। সময় ও শ্রম অনুযায়ী তাদের এই পারিশ্রমিক অনেক কম, তবুও কোনো রকমে একটি আয়ের উৎস হয়েছে, এতেই খুশি তারা। 30 বছর ধরে আমরা এই কাজই করি। আমরা গরিব মানুষ, অসহায়, বুঝছেন, স্বামীরা রিক্সা চালায় বা সমিতি আছে, বিভিন্ন ধরনের আছে, এই কারণে তবু আমরা করি কি, তবু কষ্ট করিয়া ভাঙি, কিন্তু কষ্ট হিসাবে আমার কিন্তু পোষে না। ভোলার চরাঞ্চলের ঘরে ঘরে এখন এই রশি বোনার কাজ করতে দেখা যায় পরিবারের নারী সদস্যদের। এখন তারা সংসারে অর্থ জোগাড় দিচ্ছেন এখান থেকেই। এ থেকেই ভাগ্যের পরিবর্তন করেছেন অনেকেই। কেউ সন্তানদের স্কুলে পড়াচ্ছেন, আবার কেউ নতুন ঘর তুলেছেন এই উপার্জনের টাকায়। দৈনিক 200 বুনি, 100 বুনি, যেসুম যা পারি তা। ভোলার বিভিন্ন চরে আবাদ হচ্ছে হোগলা পাতা। সেই পাতা শুকিয়েই তৈরি করা হয় রশি বা দড়ি, যা ব্যবহার হয় বিভিন্ন রকম শোপিস ও আসবাবপত্র তৈরিতে। কাঁচামাল হিসেবে এই রশি এখন রপ্তানি হচ্ছে চীন, জাপান, কানাডা, ভিয়েতনাম সহ 20টি দেশে। আমাকে নিজেকে কিছু একটু সমস্যার সমাধানের 2-4 টাকা আমাকে লাগে, তো মানে নিজেরও তো হাত খরচা লাগে, এই হিসাব করে আর কি আমরা এই কাজটা করি। এই নারী শ্রমিকদের উন্নত প্রশিক্ষণ এবং সরকারি বেসরকারি ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে এই পণ্যের রপ্তানি আয় বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা। আমরা এখন নতুন একটা সেক্টর তৈরি করেছি, যেটা হচ্ছে হোগলা পাতা দিয়া রশি তো তৈরি হয় আমাদের সর্বপ্রথম ভোলাতে। যদি আমরা সরকারিভাবে আরো ভালো অনুদান পাই, তাহলে ভোলা থেকে আমরা এটা যেটা বলে রপ্তানি করতে আমরা সক্ষম হব। এ শিল্পে জড়িতদের ঋণের আওতায় আনা ও উদ্যোক্তাদের প্রশিক্ষণের আশ্বাস দিলেন স্থানীয় বিসিক কর্মকর্তা। টুপি তৈরি করছে, ভোলাতে কাছের চুড়ি তৈরি করা হচ্ছে, ভোলাতে রেহেলা তৈরি করছে, যেগুলো কোরআন শরীফ পড়ার এগুলো, এবং এর সাথে অনেক নারী উদ্যোক্তারা যারা সরাসরি নকশি কাঁথার সাথে অনেক নারী উদ্যোক্তারা ইনভলভ, তাদের ঋণ কার্যক্রম সহযোগিতার মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করি সব সময়, এবং শুধু একবার না, এবং তারা তাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য তারা বারবার লোন নেওয়ার এই ব্যবস্থাটা আমাদের এখান থেকে আছে। সংসারে কাজের ফাঁকে হোগলা পাতার দড়ি বানিয়ে বাড়তি টাকা উপার্জন করছেন এই নারীরা। সবার একটাই আশা, পারিশ্রমিকটা যদি ন্যায্য হতো তাহলে হয়তো আরেকটু ভালো থাকা যেত।